তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হ্যাপি নিউ ইয়ার 2022। সবাইকে অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন রইল। 2021 সাল সবারই খারাপ গেছে, 2022 সাল সবারই ভালো যায়। আর আমার প্রথম যখন চ্যানেল খুলেছিলাম একজনও পাশে ছিল না, এখন 100-র উপরে চলে গেছে। তা বন্ধুরা, তোমরা আমার সাথে এইভাবেই থেকো, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো 2022 সালে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আর কিছু চাই না। আমাকে এতটাই সাপোর্ট করেছো, আমি এতে খুব ধন্য। 1 মাসের মধ্যে আমার এত বন্ধুরা তোমরা আমার পাশে এসেছো। তো এইভাবেই থাকো, আরও নতুন নতুন অনেক ভিডিও আনবো। চলো। তো গাইস, আজ বিকালবেলা বেরিয়ে পড়লাম একটা নতুন ভিডিওতে। আজ 1 জানুয়ারি। কোথায় যাচ্ছে এখনো ঠিক হয়নি, যাই দেখি। আরও একটা ভাই, একটা বন্ধু আছে, দেখা যাক কোথায় যাওয়া যায়। চলো তোমাদের দেখাবো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো গাইজ, আমরা এখন গাইঘাটার কাছে একটা মন্দির এসেছি। মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, ওই যে মন্দিরটার ভিতরে এখনো ঢুকে নেই, এখন ঢুকবো। দেখা যাক কিসের মন্দির এখনো জানি না, চলো দেখা যাক। তো গাইজ, দেখতে পাচ্ছ ওই জায়গায় লেখা আছে বন্দে পুরুষোত্তম, আর নিচে লেখা আছে এখানে বাইরের দিকে লেখা আছে সৎসঙ্গ শ্রী মন্দির, গাইঘাটা, উত্তর 24 পরগনা। চলো ভিতরে ঢোকা যাক, তারপরে দেখাচ্ছি তোমাদের। তো গাইজ, আমরা এখন ভিতরে প্রবেশ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখতে পাচ্ছ আমরা এখন ধীরে ধীরে উঠছি। এই যে লেখা আছে বন্দে পুরুষোত্তম। এখনো কি মন্দিরটা জানি না, এখন যাব, ভিতরে প্রবেশ করব, তারপর তোমাদের দেখাবো মন্দিরে কি কি আছে। মন্দিরটার চারিদিকে শুধু ভিউটা দেখো, অসাধারণ। সামনে রোড দেখতেই পাচ্ছ, ওই যে কত সুন্দর লাগছে চারিদিকের ভিউটা, শুধু ওয়াও। চলো মন্দিরের ভিতরে প্রবেশ করি। তো গাইস, এখন ভিতরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছ। তো গাইস, আমরা এতক্ষণ যেটা বলেছি এটা মন্দির, এটা কোনো মন্দির না, এটা হচ্ছে একটা আশ্রম। দেখতে পাচ্ছ এই যে এটা অনুকূল ঠাকুর। তো এটা অনুকূল ঠাকুরের আশ্রম। দিকে ফটো, চারিদিকে কত সুন্দর ফটো আছে টানো, তোমাদের এক এক করে দেখাচ্ছি, দেখতে থাকো। আচ্ছা, এটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর প্রণামী বাক্স, মানে এখানে যে যা দান করে এতেই দিয়ে দেয়। দেখ, অনুকূল চন্দ্র ঠাকুরের এই যে ফটো, এটা হচ্ছে আশ্রম। এই যে চারিদিকটা, ওই যে এদিকেও আছে, এই যে এখানে গান টান হয় সন্ধ্যাবেলা। তো গাইজ, আজকে বিকালে ভাবছি যে কোথায় যাব, কি করব, কিন্তু কোনো একটা ভিডিও তো তোমাদের সামনে নিয়ে আসবো যে নিউ ইয়ারের কি ভিডিও ছাড়া যায়। তো গাইজ, এটা হচ্ছে আশ্রম। মন্দির আমরা বলছিলাম, মন্দির না, এটা হচ্ছে আশ্রম। আর এর সন্ধান দিয়েছে আমারই একটা বন্ধু প্রসেনজিৎ, ওরও ব্লগ চ্যানেল আছে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, তার ভিডিওটা দেখো, ও ভালো ভিডিও বানায়। এখন বাইরের দিকে যাওয়া যায়, সবই তো দেখালাম, চলো। মন্দিরও বলা যায়, আশ্রমও বলা যায়। তো এর সম্বন্ধে আমরা অতটা বেশি কিছু জানি না। একটা কাকু আছে, তো কাকুর সাথে এখন দেখা করব, কাকুর কাছ থেকে সব কিছু জানবো। চলো কাকুর কাছে যাওয়া যাক, আর
কি বলে তোমাদের সেটা শোনাবো। চলো। তোমার জানা নেই না? না জানা না। মানে কত সালে এখানে হয়েছে মন্দিরটা? এটা 18-19 বছর হয়ে গেছে। এটা 18-19 বছর। মানে হ্যাঁ। প্রত্যেকটা জায়গায় ঠাকুরের মন্দির আছে। চাঁদপাড়া আছে, হ্যাঁ অনেক জায়গা আছে, হ্যাঁ হ্যাঁ তারপরে বনগাঁ আছে, তারপরে গোবরডাঙ্গা আছে, বাদুরিয়াতে আছে, হ্যাঁ, বাদুড়িয়াতে হাবড়া আছে। আছে, কল্যাণগড় আছে, অশোকনগর আছে। প্রত্যেকটা জায়গা ঠাকুরের বিভিন্ন জায়গায়, এবং পাশ্চাত্য অপাশ্চাত্য দেশেও ঠাকুরের আমেরিকা। হ্যাঁ হ্যাঁ একদম একদম। মানে এই মন্দিরটা হয়েছে, মানে মন্দির আশ্রম দুটো। হ্যাঁ। এখানে যে মালিক তার নামটা কি? মালিক বলতে মানে মানে যে আমরা কেয়ারটেকার। এর মালিক হচ্ছে দেওঘর। দেওঘর ঠাকুরের পরিবার, ঠাকুর পরিবার, অনুকূল চন্দ্র। হ্যাঁ, প্রতিষ্ঠাতা পরিতোষ চক্রবর্তী, শ্রদ্ধেয় পরিতোষ চক্রবর্তী, তার উপর আশীর্বাদ এসেছিল এখানে একটা মন্দির করার জন্য। মন্দিরটা খুবই সুন্দর, দেখলাম ভিতরে, আর ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। হ্যাঁ, ঠাকুরের যে আসনটা ওটা দেখতে মনটা খুব ভরে গেল। হ্যাঁ যাবে এখানে। এই তো বিকেলে সব, আজকে পয়লা জানুয়ারি, লোকের থেকে লোক আসছে শুরু। হ্যাঁ, এই যে একদল চলে গেল, তারপরে একদল এসেছিল হাবড়া থেকে, তারপরে গোমা থেকে, ওরা প্রণাম করতে আসে, ঠাকুরের ভোগ নিয়ে আসে। হ্যাঁ, তারপরে ঠাকুরের কিছু ডোনেশন দিয়ে যায়। হ্যাঁ, এই প্রতিটা বছরই এরকম প্রতিটা সময় আসে। তারপরে আমাদের এখানে দুবেলা প্রার্থনা হয়। কখন কখন হয় সেটা? এখন হবে ভোর 6:21, 6:21 আর বিকেল 5:05। 5:05 দুটো টাইম হয়। এই দুটো টাইম আবার প্রতি মাসে পাল্টায় এটা। ওই যে ওখানে চাঁদ টানানো আছে, ভৌগোলিক হিসাবে তৈরি করা দেওঘর থেকে কাঠমান্ডু। এখানে ঠাকুর পরিবার যদি আসে, তাদের থাকার জায়গা নিচে। ও এই যে নিচে এইসব। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ ধুনো দিয়ে ওখানে রাখা হয়। ঠাকুর পরিবার ওখানে এসে থাকেন, এবং যদি এখানে বসেন তাহলে এখানে দিয়ে বসার ব্যবস্থা করা হয়। সামনে লোক বসেন তারা প্রণাম করার জন্য। ঠিক আছে, ব্যাপারটা হলো এই। হ্যাঁ হ্যাঁ, ভালো বলেছো, আমরাও জানলাম বিষয়টা কি। তো গাইস, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করতে হবে। আর আমার চ্যানেলে নতুন কেউ আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, 1 মাসের মধ্যে আমার ফ্রেন্ড এত বেড়েছে, তাই এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও আনবো, নতুন নতুন জায়গায় যাবো, সব দেখাবো এক এক করে। চলো, বাই।